আমি রিটায়ার ঠিক করবো, রিটায়ারমেন্ট আমার হবি। আমি গান বাজনা ছেড়ে দেবো, তাহলে এটা বুঝতে হবে যে যাদের গান অনেকদিন ধরে গাইছে তাদেরকে আর ভালো লাগছে না মানুষের। এটাই তো বুঝে, তাই তো প্রমাণ হয়। নতুন যারা গাইছেন তাদের গানে লাখ লাখ ভিউ হচ্ছে, তার মানে তাদের নতুন গলা, নতুন দেশ শুনতে চাইছে। আমার তো অনেক কাজ, আগে যে পরিমাণে যে ধরনের কাজ করতাম তার থেকে কাজের সংখ্যা অনেক কমে গেছে। সেটা স্টুডিওর ক্ষেত্রে বলছি না, ধর আমি সব মিলিয়ে বলছি। শুধুমাত্র মানে কনসার্টের কথা, মূলত আমরা যারা মিউজিশিয়ানসরা তো মূলত বেস্ট অন কনসার্ট। সুতরাং কনসার্ট মানে শো প্রোগ্রাম যাকে আমরা বলি, শো করা, প্রোগ্রাম করতে যাওয়া, এগুলো এখন অনেক কমে গেছে, এমনিতে ওভারঅল কমে গেছে। আর অনেক অনেক আসলে কোয়ান্টিটি অনেক বেশি আর অপশনস অনেক কম হয়ে গেছে আর কি। অনেকেই তো প্রচুর, অনেক শিল্পীরা উঠে এসছেন, সুতরাং কম্পিটিশন বেড়েছে, সেই জন্যই কমে গেছে। তো আর তারপর আরো একটা ব্যাপার হচ্ছে যে অনেকদিন ধরে আমি গান গাইছিও। ইনফ্যাক্ট এবছর আমার 30 বছর। আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে ভাবি যে 30 বছর ধরে আমি কিংবা আমার যারা সতীর্থরা রয়েছেন তারা প্রত্যেকেই, আমরা এতদিন ধরে গান বাজনা করছি, মানুষের ভালোবাসা পেয়েছি বলেই তো করছি, এবং সেটাই তো অনেক বড় পাওয়া। এটার থেকে এই এতদিন ধরে গান গাইছি, এটাই অনেক বড় পাওয়া। এখন যেটুকু কাজকর্ম আসে সেটুকু থেকেই সন্তুষ্ট থাকা ভালো। যেমন এই চন্দ্রবিন্দু, আজকে আমরা যে কারণে এসেছি এখানে, এই গানটা রিলিজ, মানে গানটা রেকর্ড করেছিলাম আমি বোধহয় বছর 1.5 আগে গানটা রেকর্ড করা, এবং গানটা এতদিন বাদে ছবিটা রিলিজ। তার মানে নিশ্চয়ই ছবি রিলিজ এবং গানের, বিশেষত ছবি, গানটা তো আলাদা করে রিলিজ হবে না ছবির সাথে। ছবি রিলিজ নিয়ে একটা ছিল যে কিছু একটা সমস্যা ছিল, প্রবলেম ছিল। তো সেটা নিশ্চয়ই একটা, এই ধরনের ক্ষেত্রে কি হয়, ফান্ডিং এর একটা প্রবলেম হয়, ওভারঅল একটা ফান্ডিং সমস্যা। আফটার কোভিড আমরা ভীষণভাবে, যে কোনো মিডিয়ার জগতে হোক, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে হোক, ছবির জগতে হোক, সমস্ত জায়গায় সেটা খুব লক্ষণীয়, এবং সেই কারণে কাজ কমে গেছে বলাটা মিথ্যে কথা বলা হবে। কোভিডের কথা যখন তুমি উল্লেখ করলে, সম্প্রতি শ্রাবণী সেন একটি বক্তব্য রেখেছেন যে যারা বহু বছর ধরে গান গাইছে সোশ্যাল মিডিয়ায়, তাদের গানে কোনো ভিউজ বাড়ছে না, অথচ শ্রাবণীদি বলেছেন। আচ্ছা, আমি এটা যারা শিল্পী, তাদের গান যেগুলো পোস্ট হচ্ছে সেগুলো মানে লাখ লাখ ভিউ ছড়াচ্ছে। কাদের গান লাখ লাখ ভিউ হচ্ছে? নতুন যারা শিল্পী। আচ্ছা, তাহলে এটা বুঝতে হবে যে যাদের গান অনেকদিন ধরে গাইছে তাদেরকে আর ভালো লাগছে না মানুষের। এটাই তো বুঝে, তাই তো প্রমাণ হয়। নতুন যারা গাইছেন তাদের গানে লাখ লাখ ভিউ হচ্ছে, তার মানে তাদের নতুন গলা, নতুন দেশ শুনতে চাইছে মানুষ। তুমি কি মনে করো? মানে আমি তো খুব ভয় পেয়ে গেছি শ্রাবণীদির কথা শুনে। আমি তো অনেক পুরনো, আমিও একজন ভেটারেন, একজন রিটায়ার করার সময় হয়ে গেছে। মানে সত্যি চাকরি বাকরি করা যদি এটা মানে ওই ধরনের যদি হতো, তাহলে আর বছর 10 চাকরি করতে পারতাম। কিন্তু গান বাজনা এমন একটা প্রফেশন, বা অভিনয় করা বা এই ধরনের অন্য যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস বাদ দিয়ে বলছি, যে অনেক দিন ধরে কাজ করা যায়, বহুদিন ধরে কাজ করা যায়। কিন্তু আবার বহুদিন ধরে কাজ করাটাও ঠিকও নয়, সেটাও আমি বিশ্বাস করি। তো আমার একটা ইচ্ছে আছে, এই প্রসঙ্গে বলি যে আমার একটা ইচ্ছা আছে যে আমি রিটায়ার ঠিক করবো, রিটায়ারমেন্ট আমার হবি। আমি গান বাজনা ছেড়ে দেবো, আর ছেড়ে দেবো মানে গান বাজনা ছেড়ে দেবো না, আমার বন্ধু বান্ধবদের সাথে গান বাজনা করলাম, কি গান গাইলাম, কি সবই করবো। কিন্তু হ্যাঁ, হয়তো পেশাদারি ভাবে আর গান গাইলাম না, সেটা একটা বয়স আসবে যখন আমি ঠিক করে দেবো, দিনের পর দিন। কারণ আমি অনেক শিল্পীকে দেখেছি, আমার থেকে সিনিয়র আর্টিস্ট যারা, অনেককেই দেখেছি, হ্যাঁ, যাদের আমি খুব শ্রদ্ধা করি, কিন্তু ভেতর থেকে শ্রদ্ধা করি। আর তাদের গান শুনে আমি বড় হয়েছি, বা বড় গান না হলেও আমার সমকালীন বা একটু ভীষণ ভালো লাগতো পাগলের মতো। তারা গাইতে পারছেন না, কিন্তু তারা ওই একটা শুধুমাত্র টাকার জন্য না, এটা এমন একটা পেশা না, এটার সাথে আরো অনেক কিছু গ্ল্যামার জড়িয়ে থাকে। অনেক মানুষ হাততালি দিচ্ছে, অনেক মানুষ ডাকছে, ছবি তুলছে, অটোগ্রাফ নিচ্ছে, এই সমস্ত কিছু একটা ইলিউশন থাকে। সেই ইলিউশন থেকে বেরিয়ে আসাটাও একটা, কিন্তু একটা ক্রেডিবিলিটির ব্যাপার। সুনীল গাভাস্কার যেটা করেছিল বহু বছর আগে, সুনীল গাভাস্কার করে, যেমন এই কদিন আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মা করে দেখালেন, আমার খুব ভালো লেগেছে। যে অদ্ভুত বিষয়, বিরাট তো একদম চমকে দিয়েছে সবাইকে যে আমি রিটায়ার করলাম টেস্ট ক্রিকেট থেকে। আমি জানি না আবারও টেস্ট খেলবে কিনা, কিন্তু এটা বলাটাতে আই ফিল এক্সেলেন্ট আর কি। এরকম একটা জায়গা ছেড়ে দেওয়ার কথা বললে, এই জায়গা ছেড়ে দেওয়া কোথাও তোমাকে খারাপ লাগার একটা জায়গায় নিয়ে যাবে না? হ্যাঁ, তো যাবে, নিশ্চয়ই যাবে। যে আমি আর গাইছি না, আমাকে আর লোকজন অত চিনতে পারছে না, বা যা ডাকছে না,
কিন্তু কি করা যাবে, মানে একটা মানে আমি সারা জীবন ধরে গান গেয়ে যাবো, এটা ভাবাটাও খুব একটু বাড়াবাড়ি রকম হয়ে যাবে আর কি। মানে বহু বছর ধরে আমি ফসিল হয়ে গেছি একদম, মানে আমার 90 বছর বয়স, আমি হাঁটতে পারছি না তবু আমি গান গাইতে যাচ্ছি, মানে সেটা মানে একটা বাড়াবাড়ি হয়ে যাবে, ওটা না করাই ভালো।